এবার গঙ্গা ভাঙনের আতঙ্ক ছড়ল মুর্শিদাবাদের শামসেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রামে। সোমবার মধ্যরাতে প্রায় 50 মিটার ফাঁকা জমি গঙ্গা গর্ভে তলিয়ে যায়, আর তাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। নদী কাটতে কাটতে একেবারে বাঁধের কাছে এসে পৌঁছেছে, আর একটিবার ভাঙলে যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে মাটির বাঁধ। আর সেই বাঁধের পাশেই রয়েছে বাড়িঘর। 50 মিটারের মধ্যে রয়েছে একটি এমএসকে স্কুল এবং উত্তর চাচণ্ড প্রাথমিক বিদ্যালয়। স্বাভাবিক কারণেই ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। রাত থেকে আতঙ্কে ঘুম বন্ধ এলাকাবাসীর। বাড়ির গুরুত্বপূর্ণ সামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার তৎপরতা শুরু করেছেন তারা। এদিকে শামসেরগঞ্জের শিবপুর গঙ্গা ভাঙনের পর নতুন করে লোহরপুরে ভাঙন ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা? আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি যে আমাদের স্কুলের বাউন্ডারির মধ্যেই এই ভাঙনটা ধরেছে। কি বলবেন, কি আবেদন রাখবেন? আবেদন রাখছি যে আমাদের স্কুল বাঁচানোর জন্য, প্লাস আমাদের এই এলাকার বাসিন্দাদের বাঁচানোর জন্য যেন এখানে যথাযথ ব্যবস্থা নেন। বিডিও সাহেবের মাধ্যমে আমি অনুরোধ রাখছি। কতটা পরিবার রয়েছে আশেপাশে? আশেপাশে গ্রামগুলো পরিবার গুণে বলতে পারবো না। আচ্ছা। গ্রাম হচ্ছে লোহরপুর, তারপরে হচ্ছে শিকদারপুর পশ্চিমে, তারপরে হচ্ছে সাহেবনগর, চাচণ্ড, এই গ্রামগুলো আছে এবং সব কি বলবো, খুব ঘনবসতি এলাকা। কালকে তো শিবপুরে ভাঙন হয়েছে, আবার এখানে ফাটল ভাঙন হয়েছে, হালকা হালকা করে হচ্ছে, একদম স্কুলের কাছে চলে এসছে। জি। তো বিষয়টা হচ্ছে কি, এ ব্যাপারে আমার মনে হয় প্রশাসনকে ভাবা উচিত। এলাকার মানুষকে রক্ষার জন্য এটা ভাবা উচিত তাদের। আপনার স্কুলের নাম? আমার স্কুলের নাম লোহরপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। ছাত্রছাত্রী কীরকম আছে? আমার ছাত্রছাত্রী আগে তো অনেক ছিল, আমি 550 ছাত্রছাত্রী দিয়ে আমরা শুরু করেছি। এখন আস্তে আস্তে একটু কমেছে, এখনও বর্তমানে 127 জন ছাত্র আমার এখানে আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তাজাম্মুল হক। গত রাত 11টার পর আমরা নদীর ধারে অনেকেই বসি আর কি। তাতে দেখা যায় যে গঙ্গার যে পাড় আর কি, সেই বাঁধের ধারে মানে ভাঙন দেখা দেয় এবং সেটা মারাত্মকভাবে মানে শুরু হয়। এতে এলাকাবাসী, বিশেষ করে লোহরপুর গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। বাড়িঘরের সমস্ত মালপত্র তারা সরিয়ে ফেলে এবং আমরা লক্ষ্য করছি যে ধীরে ধীরে এর ভাঙনের যে ভয়ঙ্কর রূপ তা আমরা দেখতে পাচ্ছি। আমরা চরমভাবে আতঙ্কিত। এখন কি কোনো কাজ হচ্ছে? কাজ শুরু হয়েছে মানে সরকারিভাবে। এটা আমাদের ওই যেটা ভাষা বলা হয় আর কি, যে মরণের সময় মানে শরবত দেওয়া আর কি। হ্যাঁ, সেই কাজটা শুরু হয়েছে। আপনার নাম? আমি রফিকুল ইসলাম। এই জায়গাটার নাম? লোহরপুর। রাত্রি 11টা থেকে কেমন, কী ধরনের ভাঙন চলছে? ভাঙন আমরা রাত্রে সবাই শুয়েছিলাম, আমরা জানতে পারিনি। আমার একজন এসে হোহা করে বলছে কি তোমরা সব বাড়ি থেকে পালাও। আমরা কোথায় কে যাব? আমি তো মরার মতো হয়ে গেছি, মানে কোথায় যাব, কি করব? আমার 8টা-9টা ছেলে পেলে, আমি একাই সংসার চালাই। আমরা এই বাড়িতে যদি চলে যাই আমি কোথায় যাবো বলুন? আমি তাড়াতাড়ি করে গ্রামের লোককে ডেকে তারপরে আমার শালকের বাড়িতে ওই মালমুক্ত করে রেখে এসেছি। আমরা এখন থেকে সকাল থেকে কেউ কিছু খাইনি। আমার মন মানে তো আমরা চাইছি নদীর সরকারকে বলবো নদী তাড়াতাড়ি ভাঙন প্রতিরোধ হোক। সকাল থেকে কি কেউ এসেছিলো? আমাদের প্রধান সাহেব এসেছিলো, মেম্বাররা ঘুরছে, ওরাও দেখছে। আমাদের এমএলএ সাহেবের খবরটা নিয়েছে, বলেছে কি আমরা বালু ফেলাচ্ছি। এমএলএ সাহেব ফোন করেছিলেন। বালি পড়ছে? বালি করছে। জমি জায়গা কি আপনাদের আছে? আমাদের জমি জায়গা কিচ্ছু নেই। আমি একজন সাধারণ লোক, সবজির ব্যবসা করি, সবজির ব্যবসা করে বিক্রি করে খাই। আমি 2004 সাল থেকে আমি এই বাড়িটিকে 3 করে গড়ে তুলেছি। আমার কেউ খাটার নেই, আমি একাই মানুষ। আমি কোথায় যাব? ভিটা মাটি কোথায় উড়ে যাবে? আমি এক করে আমি একাই ইনকাম করার লোক। আমি চাইছি যে সরকার তাড়াতাড়ি যতই করে হোক আমাদের নদী বাঁধানোর কাজ ব্যবস্থা করো। আপনার নাম? আমার নাম ইমরুল হক। জায়গাটার নাম? জায়গাটার নাম লোহরপুর।